আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা। দাখিল পরীক্ষা 2026 এর জন্য এই সিলেবাসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দুঃখিত, এটা সিলেবাস না বলে সাজেশন বলা উচিত। এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন তাহলে এখান থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন আসবে। প্রথমে আমরা মান বন্টন দেখি। নাসরুল মাদরুস অর্থাৎ পাঠ্য বইয়ের ভিতর থেকে যে নস থাকবে, উক্ত নসের অধীনে 3 প্রকার প্রশ্ন থাকবে। 1. নস থেকে প্রশ্ন 4টি, 4 2 8, 2. নস সংশ্লিষ্ট 4টি, তার মধ্যে যে ধরনের প্রশ্ন থাকবে 4 × 4 16। তারতিবুল কালিমাত, সহিহ ওয়া খাতা, তাহউইলুল আদাদ মা তাকউইনিল জুমলা, আলফাজুল মুরাদিফা ওয়াল মুতাদাদ্দা, সমার্থক এবং বিপরীত শব্দ, ইস্তিখরাজুল আফআল লিল আসমা মা তাহউইল, ফাইল বের করা, صوغ الحوار باستخدام الكلمات، وصل بين المجموعتين. 3 নম্বর তাহকিক, 5টি থেকে 3টি, 3 দুগুণা 6। তারপরে খ নম্বর আর নাজম, সেখানে 20 মার্কস থাকবে। 4 রচনামূলক প্রশ্ন 3টি থেকে 1টি, 10 থেকে 10। সংক্ষিপ্ত প্রশ্ন 3টি থেকে 1টি, ব্যাখ্যা 3টি থেকে 1টি। ইখতিবারুল মুফরাদাত, শূন্যস্থান মান 20, ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ 5টি, 5 দুগুণা 10। ইঙ্গিতবিহীন শূন্যস্থান পূরণ 5টি, 5 দুগুণা 10। ইখতিবারুল কিতাবা 30 মার্কস থাকবে। 9 নম্বর 9 সংলাপ তৈরি 2টি থেকে 1টি। প্রশ্নের আলোকে উত্তরভিত্তিক অনুচ্ছেদ লিখন 1টি, 10 থেকে 10। বাংলায় অনুবাদ লিখন 3টি থেকে 2টি, 5 দুগুণা 10, সর্বমোট 100। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য আরবি ভাষা আবশ্যক, শুধু বাংলায় অনুবাদ লিখন ছাড়া। নাসরুল মাদরুস পাঠ্য বই থেকে 1টি নস থাকবে। উক্ত নসের 3বার প্রশ্ন থাকবে 8, 16 এবং 6, মোট 30। একটি নস আমার আল্লাহু লা নাবিয়্যাহু ওয়া ইয়া'বুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতি মিন জামিই আনওয়া'i শিরকি সাগীরুহা মা কানা লাহু খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহু, রাওয়াহু আন-নাসাঈ। এই ইবাদাতুল্লাহি বিল ইখলাস এই পাঠের অংশ। على المسلم أن يخلص النية في كل عمل يقوم به حتى يتقبله الله منه، لأن الأعمال لا تقبل إلا بشرطين، وهو أيضا صفات الأنبياء عليه بشرطين। এখান থেকে নিয়ে ওহু আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত এটা ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইবাদাতুল্লাহি বিল ইখলাস এর অংশবিশেষ। তারপর ইন্নাস সাইয়্যিদানা উমর ইবনুল খাত্তাব ثاني الخلفاء الراشدين وأحد العشرة المبشرة بالجنة। এখান থেকে লাউ কানা নাবিয়্যুম বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব, আবকারিয়াতু সাইয়্যিদিনা উমর এই পাঠের অংশবিশেষ। ইহতাকামা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ওয়া সাহিবুল ফারাস ইলা শুরাইহিন ফালাম্মা সামি'a শুরাইহু قول الأعرابي من جاء بعد معاوية من أمر بني أمية পর্যন্ত। এটা হলো আল আদল ওয়াল ইনসাফ পাঠের অংশবিশেষ। على الإنسان أن يحافظ على البيئة التي يعيش فيها ولا يفسدها، لأنها من أعظم نعم الله على البيئة। أيضا عدم الإسراف في استهلاك الماء পর্যন্ত। المحافظة على بيئتنا الطبيعية।
এই পাঠের অংশবিশেষ। তারপরে পদ্য বা নজম অংশের প্রশ্ন যেটা আরিফকু বিল হায়াওয়ান, এই কবিতার উক্ত খুলাসাতুল কাসিদা আরিফকু বিল হায়াওয়ান এটা আসার সম্ভাবনা। তারপরে উক্ত খুলাসাতুল কাসিদা খুলুকুন হাসান, উক্ত খুলাসাতুল কাসিদা আল মুসাওয়াহ, উযকুর নুবজা মিন হায়াতি শাইর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আল মুসাওয়াহ কবিতার অংশবিশেষ। কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এইগুলো শিখলে হবে। মা হুয়া আউয়ালু বাইতি উদিয়া লিন্নাস মানিল্লাযী বানাহু, আল ইসলামু দীনুনা পাঠের কবিতার। লিমাযা নাহতাজ্জু ওয়া নাফতাখিরু বি আলামিল ইসলাম আল ইসলামু দীনুনা এই কবিতার অংশবিশেষ। মাল আমালুল্লাযী তারজুহুল উম্মাতু মিন শাবাবিহা খুলুকুন হাসানুন পাঠের অংশবিশেষ, কবিতার অংশবিশেষ। মাল জুহুদুল্লাতী ইউকদ্দিমুহা শাবাবু লিউম্মাতিহিম খুলুকুন হাসান কবিতার অংশবিশেষ। তারপরে কবিতা অংশ থেকে আসবে আশার তথা ব্যাখ্যা, ব্যাখ্যা একটি থাকবে। সুতরাং এই চারটার মধ্যে শিখলেই কমন আসার সম্ভাবনা থাকবে। আল ইসলামু দীনুনার অংশবিশেষ আদহাল ইসলাম লানা দীনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা। তারপরে হুয়া আউয়ালু বাইতিন নাহফাজুহু বিহায়াতির রূহি ওয়া ইয়াহফাজুনা, এটা আল ইসলামু দীনুনা কবিতার অংশ। মিন হাক্কিহি আন ইউরফাকা বিহি ওয়া আল্লা ইউরহাকা আরিফকু বিল হায়াওয়ান কবিতার অংশবিশেষ। আন্নাসু মিন জিহাদি তামসালি আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া আল মুসাওয়াহ কবিতার অংশবিশেষ। তারপরে ইখতিবারুল মুফরাদাত শব্দ যাচাই, ইংলিশ সহ বক্স থেকে উপযুক্ত 5টি শব্দ নিয়ে 5 বাক্যে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে নাশা আল ইমামু আবু হানিফা ফি উসরাতিন সালিহা, الصلاة معراج المؤمنين، خروج المرأة إلى تفكه الأسرة. اللغة العربية هي لغة العرب. أمر الله تعالى نبيه صلى الله عليه وسلم أن يعبده. ونعمان بن ثابت وكنيته تكي أهل الرأي. على الإنسان أن يحافظ على تكي يعيش فيها. ولد شريح رجلا ثم هرب الرجل، لقد كان الفاروق رجلا ربانيا بحق. اللغة العربية هي তারপরে ইঙ্গিত বিহীন শূন্যস্থান পূরণ, ইমলা ও ফারাগিল জুমাল বিদুনিল কারাইন উপযোগী শব্দের 5টি বাক্যে শূন্যস্থান পূরণ। আল্লাহু তাআলা নাবিয়াহু ওয়া ইয়াবুদাহু الصلاة لقد كان الفاروق أضحى الإسلام لنا وجميع المسلمين. السور المدنية لا تقبل العمل إلا بشرطين الإخلاص والنية. المصنف لتفسير القرآن العظيم. نشأ الإمام أبو حنيفة في أسرة صالحة. তারপরে ইখতিবারুল কালিম লিখন যাচাই, তাকউইনুল হিওয়ার সংলাপ তৈরি, 2টি থেকে একটি আরবি সংলাপ তৈরি করতে হবে। কমন কয়েকটির উল্লেখ করা হলো। আল হিওয়ারু আনিল কুরআন কিতাবিল্লাহি বাইনাল আবি ওয়াল ইবনি, বাবা এবং সন্তানের মধ্যে আল্লাহর কুরআন সম্পর্কে আলোচনা। হিওয়ারু বাইনা সাদিকাইন আন জিয়ারাতি হিসনি লালবাগ, 2 বন্ধুর মাঝে লালবাগ সফর নিয়ে আলোচনা সংলাপ তৈরি করতে হবে। আল হিওয়ারু বাইনাল মুশতারি ওয়াল বাই ফি দুকানিল মালাবিস, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংলাপ। তারপরে কিতাবাতুল ফিকরা অনুচ্ছেদ লিখন, 2টি থেকে একটি অনুচ্ছেদ লিখতে হবে। আল কুরআন কিতাবুল্লাহ, ইসলামু বিয়াতুনা ইসলাম, আল ইসলামু বিয়াতুনা ইসলাম, আল আদল ওয়াল ইনসাফ। বাংলা অনুবাদ লিখন, কিতাবাতুত তারজামাতুল আল বাঙ্গালিয়া, বাংলা অনুবাদ লিখতে হবে 3টি থেকে 2টি, 5-10। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াহু আন ইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতি। আজকে আমি শুধু আরবিটা উল্লেখ করব, যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে উল্লেখ করবেন। এগুলার অনুবাদ আগামী ভিডিওতে দিব ইনশাআল্লাহ। من جميع أنواع الشرك صغيرها وكبيرها، فالإخلاص ويجعل المسلم كل أعماله
لله سبحانه وتعالى ابتغاء مرضاته، وليس له طلبا للرياء والسمعة، فهو لا يعمل ليراه الناس ويتحدث عن أعماله ويمدحوه ويثنوا عليه. فعلى المسلم أن يخلص النية في كل عمل يقوم به حتى يتقبله الله منه. 2. والإخلاص صفة لازمة للمسلم إذا كان عاملا أو تاجرا أو طالبا أو غير ذلك، فالعامل يتقن عمله لأن الله أمر بإتقان العمل والإحسان، والتاجر يتقي الله في تجارته فلا يغالي على الناس، إنما يطلب الربح الحلال دائما، والطالب يجتهد في مذاكرته وتحصيل دروسه، وهو يبتغي مرضاة الله ونفع المسلمين بهذا العلم، وهو أيضا صفة الأنبياء عليهم السلام. إن سيدنا عمر بن الخطاب ثاني الخلفاء الراشدين وأحد العشرة المبشرات بالجنة كان مثالا للشجاعة والشهامة والعدل والإنصاف والاستقامة في إيصال الخير إلى كل فرد من أفراد الرعية، وحياته قدوة للدعاة والعلماء والسياسيين ورجال الفكر وقادة الجيوش وحكام الأمم وطلاب العلم وعامة الناس، لعلهم يستفيدون بها في حياتهم ويقتدون بها في أعمالهم فيكرمه الله بالفوز في الدارين. لقد كان الفاروق رجلا ربانيا بحق لا يخشى إلا الله، فكان الحق دائما على لسانه وقلبه، وكان الصواب دائما معه والرأي الراجح له. إنه من رجال رباهم الرسول صلى الله عليه وسلم على مبادئ الإسلام العالية، فكانوا رجالا كما وصفهم الله في كتابه العزيز. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه، فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وكفى قول الرسول صلى الله عليه وسلم لو كان نبي بعدي لكان عمر بن الخطاب. اشترى أمير المؤمنين عمر بن الخطاب فرسا من أعرابي ودفع له ثمنه، ثم ركب على ظهره وانطلق، وبعد قليل ظهر في الفرس عيب منعه من الجري، فعاد به عمر إلى صاحبه وقال له خذ فرسك فإنه معيب. فقال الأعرابي لا آخذه يا أمير المؤمنين وقد بعته لك صحيحا. فقال عمر اجعل بيني وبينك حكما. فقال الرجل يحكم بيننا شريح بن حارث الكندي. فقال عمر رضيت به. على الإنسان أن يحافظ على البيئة التي يعيش فيها ولا يفسدها، لأنها من أعظم نعم الله على عباده. وفي كثير من بلاد العالم اليوم منظمات تدعو إلى المحافظة على البيئة، وتقوم تلك المنظمات بأعمال عديدة، منها بيان أخطار تلوث البيئة على الإنسان والحيوان والنبات، ومراقبة الحكومات والمؤسسات التي تفسد البيئة، وذكر وسائل المحافظة على البيئة. هو النعمان بن ثابت وكنيته أبو حنيفة، ولقب بالإمام الأعظم. إنه ولد بالكوفة سنة 80 من الهجرة في عهد الخليفة عبد الملك بن مروان، ونشأ في أسرة صالحة غنية، وكان حسن الوجه والنطق وقوي الحجة وشديد الذكاء وفتنا سريع البديهة وشديد الكرم وطويل الصمت ودائم الفكر وزاهدا متعبدا جهور الصوت، وهو أحد الأئمة الأربعة أصحاب المذاهب المتبعة. وقد اشتهر بإمام أهل الراء. حفظ أبو حنيفة القرآن في صغره، وحين بلغ 16 من عمره خرج به أبوه لأداء الحج وزيارة النبي صلى الله عليه وسلم ومسجده.